হ্যালো বিউটিফুল সোলস, ওভারঅল ইট ডিভাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো চলো আজকে আমরা দেখে নেব যে তোমাদের প্রিয় পার্সনের বর্তমান ফিলিংস কি আছে আর ডিপ তাদের হিডেন ট্রুথ কি আছে, যে একদম ডিপভাবে দেখবো যে তাদের মনে ডিপলি কি চলছে। তো আজকে আমরা জিনিসটাকে ভাঙবো। তার আগে জানিয়ে রাখি, রিডিংটা শুরু করার আগে এটা একটা পিসফুল অ্যান্ড পজিটিভ স্পেস, যেখানে আমরা তোমার প্রিয় পার্সনের থিঙ্কিং, থটস, ইন্টেনশন এবং তোমার সারাউন্ডিং কি এনার্জি কাজ করছে সেটা ট্যারোর মাধ্যমে জানতে সাহায্য করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও নেক্সট ভিডিওর জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কতটা কি এনার্জি রেজোনেট করেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবে না। কার্ডটা যখন আমি সফল করব, নিজের প্রিয় পার্সনের মুখটা ইম্যাজিন করবে বা তার নামটা মনে মনে বলবে। আর চলো আমরা দেখে নেব যে তার মনে হিডেন ট্রুথ কী আছে, বর্তমানে তারা কি ভাবছে, অ্যান্ড আরও ডিপভাবে দেখবো যে তারা কি তোমাকে মেসেজ দিতে চাইছে বা তোমার ভেতরে আরও তাদের আরও একদম র ফিলিংস কি আছে। ঠিক আছে, তো এই রিডিংটা সবাই দেখতে পারো, ছেলে মেয়ে উভয়ই, ম্যারিড, আনম্যারিড, কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সিঙ্গেল আছো, প্রত্যেকেই দেখতে পারো। যদি জানতে চাও তুমি যে পার্সনকে নিয়ে ভাবছো বর্তমানে, সেই পার্সন বর্তমানে তোমায় কি নিয়ে ভাবছে, তার মনে কি চলছে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং। শুরু করার আগে জানিয়ে রাখি, প্রত্যেকটাই যে রেজোনেট করবে তার কোনো মানে নেই। টেক হোয়াট রেজোনেটস উইথ ইউ অ্যান্ড লিভ দ্য রেস্ট। সো চলো শুরু করা যাক আজকের রিডিং। আজকে আমরা দেখে নেব তোমরা যাদেরকে নিয়ে ভাবছো তাদের মনের বর্তমানে তোমাদেরকে নিয়ে কি চলছে। Angel help me, please help me to read the card. Angel help me to read the card, please. যারা ভিউয়ার্স আছে এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা দেখছে তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে। গার্ডিয়ান এঞ্জেল হেল্প মি, তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে, প্লিজ বল। তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে। গার্ডিয়ান এঞ্জেল হেল্প মি প্লিজ বলো, তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে। গার্ডিয়ান এঞ্জেল হেল্প মি প্লিজ বলো, বর্তমানে যারা যারা এই ভিডিওটা দেখছে তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে, যে বর্তমানে আমাকে জানো তাদের প্রিয় পার্সন বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে। যে প্লিজ হেল্প মি, প্লিজ বলো বর্তমানে তাদেরকে নিয়ে তাদের প্রিয় পার্সন কী ভাবছে। তাদেরকে নিয়ে তাদের পার্সন বর্তমানে কী ভাবছে। গার্ডিয়ান এঞ্জেল হেল্প মি, প্লিজ বলো তাদেরকে নিয়ে বর্তমানে তাদের পার্সন কী ভাবছে। সো চলো রিডিংটা শুরু করা যাক। দেখো, এই সম্পর্কে তোমরা অনেক স্ট্রাগল ফেস করে এসছো। এখানে অনেকে আমি দেখতে পাচ্ছি যে মুভ অন করে গেছো পাস্ট কোনো সম্পর্ক থেকে, বা সেই মানুষটাকে নিয়ে এখনও ভাবো, নিজের এক্সকে নিয়ে ভাবো। আবার অনেকে আছে কমিটেড রিলেশনশিপে রয়েছো বা ম্যারিড। ঠিক আছে, তো যে এনার্জিটা আমরা পাচ্ছি এক ম্যারিডদের জন্য, এক হলো কোনো সিচুয়েশান থেকে বা কোনো রিলেশনশিপ থেকে তুমি মুভ অন করে গেছো, এক্সকে নিয়ে দেখছো তার জন্য, আর নতবা কমিটেড কোনো রিলেশনশিপে রয়েছো তাদের জন্য। তো এই সম্পর্কে না এর আগে তোমার পার্সন দেখেও যেন কিছু দেখতে পারতো না। সে সারাদিনই ভগবানের কাছে প্রার্থনা করে যেত যাতে সব ঠিক হয়ে যায়, বাট আলটিমেটলি কিছু ঠিক হতো না, যার জন্য এই সম্পর্কটা থেকে না কোনো এক সময় তারা বেরিয়ে গেছিলো বা তুমি বেরিয়ে এসেছিলে। তোমার পার্সন এখনও কিন্তু এই সম্পর্কে স্টাক। এটা তুমি বা তোমার পার্সন দুজনের মধ্যে কেউ একটা হতে পারে, বাট যতদূর সম্ভব এটা তোমার পার্সন এই সম্পর্কের মধ্যে এখনও স্টাক। এখনও কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। নতুন করে শুরু, নতুন করে কিছু বলা বা নতুন করে কোনো কিছু কিন্তু তোমার সাথে আবার এগোতে চায়।
সে তোমার সাথে একটা কমিটমেন্ট রিলেশনশিপে আসতে চায়, ভাবছে মানে বর্তমানে সে না ভাবছে যদি আমার বিয়ে হতো ওর সাথে তাহলে হয়তো খুব ভালো হতো, এরকম একটা ব্যাপার। তো তার মনে সারাক্ষণই এটা চলছে যে একটা বিয়ে নিয়ে, একটা কমিটমেন্ট নিয়ে, সে একটা যে কথাটা তোমায় দিয়েছিল একটা সময়, সেই কথাটা নিয়ে কিন্তু সে বর্তমানে ভাবছে যে আমি ওকে তো এরকম কথা দিয়েছিলাম, আমি এটা কিন্তু করলে পরে ঠিক হতো। দেখো বর্তমানে তো সে নিজের ইগো ধরেই বসে আছে, যারাই এমন রয়েছে যে পাস্ট রিলেশনশিপ নিয়ে দেখছো বা এক্সকে নিয়ে দেখছো, তোমাদের এক্স কিন্তু বর্তমানে তার ইগো ধরেই বসে আছে। বা যারা ম্যারিড আছো, এমন কোনো একটা কিছু কনফ্লিক্ট তাদের মধ্যে হয়েছে, বা তারা মন থেকে একদম পুরো ঠান নিয়েছে যে তোমাদের পার্টনার, যে হ্যাঁ আমি সম্পর্কটাকে নতুনভাবে শুরু করতে চাই, তো নতুনভাবেই শুরু করব, আমি কোনো কারুর কথা কিন্তু কিছু শুনবো না। তো তারা এইটা নিয়ে ভাবছো, প্লাস তাদের এই রিলেশনশিপের না একটা প্যাশন, একটা অ্যাট্রাকশন, এটা কিন্তু একটা কাজ করছে তোমার মধ্যে যে কনফিডেন্ট, বা তোমার মধ্যে যে একটা হয় না, তুমি তুমি রানী, একটা রানীর যেমন আর কি নেচার হয়ে থাকে, যে তুমি জানো অনেক স্ট্রাগল ফেস করে তুমি এসছো, তুমি এর পরেরটা জানো যে কি হতে পারে, তোমার মধ্যে একটা ক্ষমতা আছে সব কিছু সামলানোর, সবাইকে ব্যালেন্স করে চলা, সবাইকে নিয়ে চলা, সে সেই জিনিসটাকে কিন্তু খুব অ্যাডমায়ার করে। তোমার পার্সন কিন্তু সেই জিনিসটাকে বড্ড অ্যাডমায়ার করে, সেইটাকে নিয়ে এখনো ভাবে সে যে আমি কিভাবে সম্পর্কটাকে ঠিক করব, বা আর কি করলে এই জিনিসটা ঠিক হয়। তোমাদের সম্পর্কের মধ্যে এমন অনেকেই আছে, একটা খারাপ নজর দোষ কিন্তু রয়েছে, সেটা ম্যারিড কাপলদেরও হতে পারে, কমিটেড রিলেশনশিপে হতে পারে, থার্ড কোনো পার্সনের খারাপ নজর কিন্তু তোমাদের সম্পর্কে রয়েছে, বা এমন অনেক আছে যারা কিন্তু খারাপ নজরের জন্যই কিন্তু সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। একটা সময় সম্পর্কটা ভীষণ ভালো ছিল, বিয়ে হওয়ার কথা ছিল বা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, বাট এখন বর্তমানে সে কিন্তু বেরিয়ে গেছে তোমার রিলেশনশিপ থেকে, সে মুভ অন করেছে। কেন মুভ অন করেছে? কারণ কিনা খারাপ নজরের জন্য, থার্ড কোনো পার্সনের নজর দোষের জন্য কিন্তু এই সম্পর্কের একটা বাজে দিক নিয়েছে। কিন্তু তা বলে এই না যে তার মনে কোনো ভালোবাসা নেই, বা তার মনে তোমাকে নিয়ে কোনো ফিলিংস নেই। অবভিয়াসলি কিন্তু আছে, অবভিয়াসলি সে তোমায় মিস করে, তোমায় নিয়ে ভাবে, তোমাকে স্টক করে, তোমাকে দেখে যে তুমি কি করছো কি না করছো, সে কিন্তু তোমার খোঁজ খবর কিন্তু রাখে। সো চলো আমি আরটু দেখে নেবো ডিপলি আজকে, যে সে কি বলতে চাইছে, তার মনে আর কি চলছে। গার্ডিয়ান এঞ্জেল প্লিজ বলো, যারাই দেখছে তাদের প্রিয় পার্সনের মনে ডিপ হিডেন ফিলিংস কি আছে, তারা কি ভাবছে। গার্ডিয়ান এঞ্জেল প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প, এঞ্জেল হেল্প করো, প্লিজ হেল্প মি। তাদের পার্সনের মনে ডিপ হিডেন ফিলিংস কি আছে, তাদের পার্সনের মনে ডিপ কি আছে। গার্ডিয়ান এঞ্জেল হেল্প মি, প্লিজ হেল্প মি, হেল্প প্লিজ বলো, তাদের প্রিয় পার্সনের মনে ডিপ হিডেন ফিলিংস কি আছে, পার্সনের মনে প্রিয় হিডেন ফিলিংস কি আছে, প্লিজ বলো। হার্ট ব্রোকেন, দেখো ডিপলি হার্ট অ্যান্ড স্যাড ফিলিং, লস্ট, গ্রেভিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ব্রেকআপ। সে কিন্তু এখান থেকে পালিয়ে যেতে চায়। তোমার প্রিয় পার্সনের মনে একদম হিডেন ট্রুথ, যে সে কিন্তু, বা তুমি দুজনের মধ্যে কেউ একটা, বা সম্ভবত এটা তুমিই নয়, তোমার পার্সনই, সে যে তোমাদের যে ব্রেকআপটা হয়েছে, বা তোমাদের যে একটা এন্ড আপ হয়েছে, সেখান থেকে কিন্তু সে পালিয়েতে, সে নিতে পারছে না এটা, সে কিছুতেই নিতে পারছে না এটা। সে কিন্তু এটা ভাবছে যে না আমি এটা নিতে চাই না, আমি মানতে চাই না, আমি দেখবো আরটু যে কি চলছে আরও তার মনে। শিপ, কাটিং টাইডস, মুভিং অন, রিসিভ হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং অ্যান্ড অ্যারাইভিং। সে জিনিসটাকে মেনে নিতে চাইছে না, কিন্তু তাও তাকে মানতে হচ্ছে। সব কিছুর থেকে যোগাযোগ সে বিচ্ছিন্ন করে দিচ্ছে, নিজেকে আইসোলেট করে নিচ্ছে সেখান থেকে। ও ভাবছে যে মুভ অন হয়তো আমি করে নিচ্ছি, বাট আলটিমেটলি কিন্তু ওর জিনিসটাকে প্রসেসই করতে পারছে না। গার্ডিয়ান এঞ্জেল প্লিজ হেল্প মি, আরও কি চলছে প্রিয় পার্সনের মনে, আরও কি চলছে। সানগ্লাসেস, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, যেটা বললাম আমি আগে,
যে অলরেডি কিন্তু সে তোমার খোঁজ খবর রাখে, সে কিন্তু তোমার স্টক করছে, সে কিন্তু অবজার্ভ করছে। আর একটু দেখবো, আর একটা কার্ড নেব প্লিজ। আর্কেনজেল মাইকেল প্লিজ বলো আরও ডিপ ডাউন তাদের পার্সনের মনে কি চলছে। ওয়েডিং রিংস, ইউনিয়ন অ্যান্ড ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডেভোশন। দেখো এই সম্পর্কটা কিন্তু খুব মানে বলতে পারো যে ভীষণ পরিমাণে একটা অটুট একটা মানে খুব বন্ডিং তোমাদের স্ট্রং ছিল, এমন না যে খুব তাড়াতাড়ি এটা ভেঙে যাওয়ার মতো সম্পর্ক। বন্ডিং প্রচণ্ড পরিমাণে স্ট্রং ছিল অ্যান্ড এই সম্পর্কে কিন্তু দুজনেই হার্ট হয়েছে, এমন না কোনো একজন কোনো পার্সন বা কোনো ঝুটঝামেলা, যারা কমিটেড এখনও রিলেশনশিপে রয়েছো, কোনো ঝুটঝামেলা হয়েছে মনে করছো যে এরকম হয়তো জিনিসটা সম্পর্কটা শেষই হয়ে যাবে, শেষ হওয়ার মুখে, বাট এটা কিন্তু শেষ হওয়ার নয়। ইউনিয়ন অ্যান্ড ম্যারেজের কার্ড এসছে, তো ওয়েডিং রিংস যেটা বললাম, কমিটেড, বিয়ে করতে চায় বা বিয়ে হয়ে গেছে তোমাদের, সে কিন্তু সেই জিনিসটাকে বাঁচাতে চায়, সে সেই জিনিসটাকে বাঁচাতে চায় ঠিক করে সবার সাথে, তোমার সাথে আরও কানেকশন সে বিল্ড আপ করতে হয়। সে না মনে করে তোমার আত্মার সাথে তার আত্মার মিল আছে, তো সে তোমার মতো কাউকে খুঁজে পাবে না। তো যেটা আমি লাস্ট দেখে নিয়েছি, হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ, ইনভিটেশন, স্টাক বাই লাভ। তো যেটা বললাম, ফেথ রাখো, নিজের সম্পর্কটাকে নিয়ে ভেঙে পড়ো না, যেই সিচুয়েশানে যেমনই আছো সময় পার হয়ে যাবে, যেই সিচুয়েশানটা এখন তোমাদের রিলেশনশিপে চলছে সেটা পার হয়ে যাবে, সেটাকে নিয়ে ভেঙে পড়ো না। আর যেই জায়গাটা স্টাক হয়ে রয়েছে সেই জায়গাটা থেকে একটুখানি বেরাও, নিজের দিকটা ভাবো, তার দিকটা ভাবো, জিনিসটাকে মানানোর চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো, নিজেকে বোঝানোর চেষ্টা করো, অ্যান্ড হ্যাভ ফেথ, ফেথ রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। সো চলো, এই ছিল আজকের রিডিং। যারা যারাই রেজোনেট করেছে বা কতটা কি রেজোনেট করেছে তোমাদের সাথে অবভিয়াসলি আমাকে জানাবে, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে এরকম লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর রিডিং। অ্যান্ড প্লিজ আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কেউ ভুলো না, কারণ এটা ইউনিভার্সাল মেসেজ, ইউনিভার্স যা দেখাচ্ছে বা যা তোমাদের সম্পর্ক নিয়ে বলছে আমি সেটাই শুধু তোমাদেরকে জানাচ্ছি। তো চেষ্টা করছি কতটা কি জানাতে পারছি, অবশ্যই আমাকে সেটা জানাবে, তাহলে আমিও আরও মোটিভেট হব বা আমিও এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো তোমাদের সামনে নতুন টপিক নিয়ে। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, হেলদি থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ম্যাজিক্যাল, বাই।